আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনপ্যাসিভের সকল ফাউন্ডারদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে একটা আপডেট আমি দেখতে পেলাম যে অ্যাশ মুফারো স্যারের থেকে ব্যক্তিগত একটা বার্তা মানে অ্যাশ মুফারো স্যারের থেকে ব্যক্তিগত তিনি একটা মেসেজ পাঠিয়েছেন ফাউন্ডারদের জন্য। আসলেই আপডেটগুলো এবং যে কথাগুলো মিস্টার অ্যাশ মুফারো স্যার বলেছে প্রত্যেকটা ফাউন্ডারের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। আর আপনি আছেন রাব্বিটেক ইউটিউব চ্যানেলের সাথে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইবের উপর ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এখনও পর্যন্ত আমি এই বিবৃতি দেওয়া থেকে বিরত ছিলাম। আমি আশা করেছিলাম যে কিছু ব্যক্তি এগিয়ে আসবেন এবং সত্যকে মেনে নেবেন। যেন কিছু ভুল ছিল না এমনভাবে চালিয়ে যাবেন না, কিন্তু অনেক চিন্তা ভাবনার পর এবং সত্য মিশন এবং আমাদের সাথে যারা দাঁড়িয়েছেন তাদের সকলের। এখানে মিস্টার অ্যাশমুপরা স্যার যে কথাটা বলতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন যে অনপ্যাসিভ কোম্পানি কিন্তু ২ বছর টোটালি একদম বন্ধ ছিল। সেক্ষেত্রে অনপ্যাসিভের পাশে কেউ এসে দাঁড়ায়নি এবং অনপ্যাসিভ যে সত্য এটা কেউ মেনে নেননি এখনও পর্যন্ত। এবং মিস্টার অ্যাশমোভার স্যার এটা বলতে চাচ্ছে যে আমরা সত্যিটাকে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমাদের যে ২ বছর অনপ্যাসিভ কেন বন্ধ হয়, হঠাৎ ২০২৩ সালের পরে অনপ্যাসিভ কেন উধাও হয়ে যায়, কেন অনপ্যাসিভ হারিয়ে যায়, এটা কিন্তু মিস্টার অ্যাশমোভার স্যার বারবার আমাদেরকে বোঝাচ্ছে, বারবার আমাদেরকে বলার চেষ্টা করছে যে কিছু মানুষের জন্য, প্রায় ২৫ থেকে ৩০টা মানুষের জন্য অনপ্যাসিভের আজকের বর্তমান এই বেহাল, যেটা বলে কল্পনা করার বাইরে। ২২-২৩ সাল ছিল প্রত্যেকটা ফাউন্ডারের এক একটা করে স্বপ্ন। তার ইতিহাস গড়তে চলেছিল এই বিশ্বে, অনপ্যাসিভ ইতিহাস গড়তে চলেছিল এআই টেকনোলজি নিয়ে। কিন্তু সেই এআই টেকনোলজিটা বর্তমানে ব্যর্থ হয়ে কিন্তু আদার্স অন্য কেউ এআইটাকে ব্যবহার করছে। কিন্তু সবার প্রথমে কিন্তু এআই নামটা অনপ্যাসিভই নিয়ে এসেছিল এবং টেকনোলজির যে সিস্টেমগুলো, যে আপনার গাড়ি চলবে কিন্তু ড্রাইভার ছাড়া, রোবটে কথা বলবে, রোবটে কাজ করবে, এটা তার অটোমেশনের মাধ্যমে হবে। এইসব কিন্তু সব ২২-২৩ সালে অনপ্যাসিভের প্ল্যানিং বা সিস্টেমগুলো কিন্তু আপগ্রেড বা সিস্টেমগুলো কিন্তু প্রায় কমপ্লিটেড হয়ে গিয়েছিল। কিন্তু এই সমস্ত প্ল্যানিং, এই সমস্ত ডাটা সব অন্য কোম্পানির কাছে বিক্রয় করে দিয়েছে কিছু মানুষ এবং তারাই কিন্তু এই যে ডাটাগুলো নিয়ে তারাই টেকনোলজিটাকে খাটিয়ে বর্তমানে তারা বিশ্বের এখন সেরা। যেমন এআই, তারপরে ড্রাইভিং ড্রাইভিং আছে আপনার কার, এইসব বিভিন্ন টেকনোলজি কিন্তু অনপ্যাসিভের মাথায় ছিল, কিন্তু এগুলো সব আদার্স কোম্পানির কাছে কিছু মানুষ বিক্রয় করে দিয়েছে। এর জন্য মিস্টার অ্যাশমুরা স্যার বলছেন যে আমাদের যে মিশন ভিশন ছিল, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম এবং আমরা যে আপনাদের সত্যটাকে বোঝাতে চাচ্ছি এইটা কিন্তু আপনারা বুঝছেন না, আপনারা ভুলটাই কিন্তু বোঝা যাচ্ছেন। তারপর তিনি একটা কথা বলছে যে প্রতি শ্রদ্ধার কারণে আমি আর চুপ থাকতে পারছি না, মানে আপনারা অনপ্যাসিভটাকে সত্যভাবে বিশ্বাস করতে পারছেন না। এর জন্য মিস্টার অ্যাশমোভার স্যার সব কিছু কিন্তু একটা পর একটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এটি হালকাভাবে ভাগ করা হয়নি, এটি ভাগ করা হয়েছে কারণ এটি অবশ্যই হওয়া উচিত। একটি সতর্কতা জারি করা উচিত, ভয়ের কারণে নয় এবং কর্তব্যের বাহিরে বিভক্ত করার জন্য নয়, বরং রক্ষা করার জন্য। মার্টি ডিগামো এবং রবিন নোবেল, মানে এই যে আমাদের মানে বর্তমানে অনপ্যাসিভ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তাছাড়াও কিন্তু মার্টি ডিগামো, তারপরে আপনার ক্রিস জনসন, তারপর রেড রেফান্সার, এরা কিন্তু কন্টিনিউয়াসলি 360 ডিগ্রি ওয়েবিনার করেছে। প্রত্যেকটা ফাউন্ডারদেরকে তারা আপডেট দেওয়ার চেষ্টা করেছে এবং পজিটিভ রাখার চেষ্টা করেছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা করে গিয়েছে, এর জন্য তাদেরকে নোবেল দেওয়া উচিত, এটা মিস্টার অ্যাশমোর স্যার এখানে বলছে। সহ কিছু ব্যক্তি আছেন যারা নিজেদেরকে যা হিসেবে উপস্থাপনা করেছিল তা নন। তাদের সাথে আমরা ব্যক্তিগত মিথস্ক্রিয়ার কারণে আমি আর তাদের কাউকে বিশ্বাস করার সমর্থন করি না। কিছু ব্যক্তি, এখানে আবারও পয়েন্টে কিন্তু তিনি বলছেন, তিনি ও নিউজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা নিউজ আপডেটে কিন্তু তিনি প্রত্যেকটাতে তিনি এই কথাটা বারবার করে উল্লেখ করেছে যে আমি আর তাদেরকে কাউকে বিশ্বাস করি না, কারণ তাদেরকে বিশ্বাস করে বর্তমান অনপ্যাসিভের আজকের এই হাল, এই পরিস্থিতি।
এটা কিন্তু আপনি সবাই ভালো করে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এবং জানতেও কিন্তু পারছি। যতদিন যাবে তত ভালো মতন আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি নির্দিষ্ট বিশদে যাব না। নেতিবাচকতার মধ্যেই থাকব না। কিন্তু যেখানে সবকিছু ঠিকঠাক নেই সেখানে আমি এমন ভান করব না যে সবকিছু ঠিকঠাক আছে। মিস্টার অ্যাশমোভার স্যার এখানে একটা কথা কিন্তু তিনি তার ব্রেন দিয়ে বলেছে যে অনপ্যাসিভের বর্তমান যে অবস্থা, এটা যদি খারাপ হয় আমি আপনাদেরকে খারাপ বলবো, যদি ভালো হয় আমি আপনাদেরকে ভালো বলবো। এটা কিন্তু ভালো একটা কথা বলেছেন তিনি। এই বার্তাটা বালিতে রেখার মতো কাজ করে। আমরা তাদের সাথে এগিয়ে চলি যারা সত্যে চলে, যারা নিজের চেয়ে বড় কিছু জন্য দাঁড়ায়, আর যারা সততা ভিত্তির উপর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রস্তুত। এখানে যে ৩টে বাক্য উনি উল্লেখ করেছেন, সেখানে মিস্টার অ্যাশমোভার স্যার বোঝাতে চাচ্ছে যে আমরা কোনো মিথ্যা আশ্রয় নিব না, আমরা কোনো খারাপ আশ্রয় নিব না। আমরা ভালো কিছু করব এবং সততার ভিত্তির উপর আমরা ফাউন্ডারদের এবং আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতাকে আমরা ভবিষ্যৎ গড়ে তুলতে প্রস্তুত আছি ইতিমধ্যে। দয়া করে এটিকে আপনারা সতর্কতার সংকেত হিসেবে বিবেচনা করুন এবং স্বচ্ছতার প্রতি আপনার আহ্বান। সতর্ক থাকুন, যথাযথ থাকুন আর সবসময়ের মতো সাথেই থাকুন। এখানে মিস্টার অ্যাশমোভার স্যার বলছেন এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠাতা আছে, অনেক ফাউন্ডাররা আছে, তারা কিন্তু ২ নম্বর করেন এবং বিভিন্ন উল্টাপাল্টা কাজ করেন। বিশেষ করে মিস্টার অ্যাশমোভার স্যার কিন্তু বুঝাই দিচ্ছে যে পুরাতন যেসব স্মৃতিগুলো ওইগুলো কিন্তু আমাদেরকে বোঝাই দিচ্ছে। মিস্টার অ্যাশমোভার স্যার কিছু মানুষকে এইভাবে বিশ্বাস করেছিল যে তারাই অনপ্যাসিভের সিইও ছিল এবং তারাই আপনার ইন্ডিয়া হায়দ্রাবাদে যে অফিস ছিল তারাই এমপ্লয়ারে নিয়োগ দিত, তারাই এমপ্লয়ীদেরকে বেতন দিত, গিফট করতো, ইটিসি এটসেট্রা তারা ইত্যাদি বিভিন্ন কাজ করতো। তারপর দুবাই শহরে অফিস, দুবাই শহরে মার্কেটিং কিন্তু তারাই করতো। মিস্টার অ্যাশমোভার স্যার কী করতো? শুধু বসে বসে দেখতো আর তাদেরকে পেমেন্ট করতো এবং এমন একটা পরিস্থিতি গেল অনপ্যাসিভের সমস্ত ডাটাও তারা যেভাবে বলতো সেইভাবে মানে নিয়ন্ত্রণ হতো বা কাজ হতো। এর জন্য এখান থেকে একটা কথা বলছি, এখানে যারা ফাউন্ডাররা আছেন আপনাদেরকে সতর্ক সঙ্গীত ইঙ্গিত দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, যথাযথ ভালো থাকুন, অনপ্যাসিভটাকে ভালো রাখুন এবং অনপ্যাসিভের সাথেই থাকুন। আগামী দিনে অনপ্যাসিভ হয়তোবা বর্তমানে যে প্ল্যানিং তাদের ছিল, যে 18 সালে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং হয়তোবা চেঞ্জ করে এখানে ভালো কিছু নতুন করে কিছু অ্যাড করবে অনপ্যাসিভ কোম্পানি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা সবাই নিউজ আপডেটের উপরে থাকবেন আর আমি আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি রাব্বিটেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।